আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যায় 7 এর বি এর অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ত্রিকোণমিতিক সমীকরণের গুরুত্বপূর্ণ সূত্রগুলো একটু দেখে নেব। sin θ = 0 হলে θ = n phi, cos θ = 0 হলে θ = 2n + 1 * 5/2, tan θ = 0 হলে θ = n phi, sin θ = sin alpha হলে θ = n phi plus minus 1 এর পাওয়ার n into alpha, cos θ = cos alpha হলে θ = 2n phi plus minus alpha, tan θ = tan alpha হলে θ = n phi plus alpha, sin θ = 1 হলে θ = 4n plus 1 into 5/2, sin θ = minus 1 হলে θ = 4n minus 1 into 5/2, cos θ = 1 হলে θ = 2n phi, cos θ = minus 1 হলে 2n plus 1 into 5, f θ = sin θ এর মুখ্য মান minus 5/2 থেকে 5/2 ব্যবধিতে, f θ = cos θ এর মুখ্য মান 0 থেকে 5 ব্যবধিতে, আর f θ = tan θ এর মুখ্য মান minus 5/2 থেকে 5/2 এর ব্যবধিতে। উপরোক্ত ব্যবধির বাইরের মানগুলোকে আমরা গৌণমান বলবো, অর্থাৎ মুখ্য মান হবে এই ব্যবধিগুলোর মধ্যে তিনটার ক্ষেত্রে, এর বাইরের মানগুলোকে আমরা বলবো গৌণমান। তাহলে তোমাদের যে কাজগুলো হলো সেটা দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো sin θ = 0 হলে সূত্র আছে, sin θ = sin আলফা হলে সূত্র আছে, sin θ = 1 আছে, -1 আছে। তাহলে দেখো কয়টা কন্ডিশন, sin θ 0 এর জন্য আছে, 1 এর জন্য আছে, -1 এর জন্য আছে। তাহলে এটা ছাড়া অন্য যে কোনো আকার আসলে আমরা sin θ = sin আলফা সাজাবো। অনুরূপ cos θ = 0 এর জন্য সরাসরি আছে, cos θ = 1 এর জন্য আছে, -1 এর জন্য আছে। তাহলে দেখো এই তিন আকার ছাড়া অন্য যত প্রকার আছে সেটাকে আমরা cos θ = cos আলফা আকারে সাজাবো। অনুরূপ tan θ = 0 এর জন্য এবং tan θ = 1 এর জন্য, tan θ = 0 এর জন্য শুধু আমাদের সরাসরি সূত্র আছে, এছাড়া অন্য যত প্রকারে আছে আমরা সেটাকে tan θ = tan আলফার সূত্রে রূপান্তর করব। এরপর আমরা এটা প্রয়োগ করব। তোমরা এই সূত্রগুলো যদি জানো তাহলে বাকিটুকু একবারে তোমাদের জন্য দেখবে যে পুরো অনুশীলনটা অনেক সহজ। তাহলে মনে রাখতে হবে sin θ = 0 এর জন্য সরাসরি সূত্র, 1 এর জন্য সরাসরি সূত্র, -1 এর জন্য সরাসরি সূত্র, এই তিনটা সরাসরি। এছাড়া অন্য যত প্রকার আছে সেটাকে আমরা sin θ = sin আলফা আকারে সাজাবো। অনুরূপভাবে cos θ = 0 এর জন্য আছে, 1 এর জন্য -1 এর আছে, এছাড়া বাকি সকলগুলো cos θ = cos আলফা, tan θ = 0 এর জন্য সরাসরি আছে, এছাড়া বাকি সবার জন্য tan θ = tan আলফা, এই আকারে সাজাবো। সাজানোর পর আমরা সলিউশনটা করব। টাইপ 1 এর প্রথম অঙ্ক আমাদের দেখো, সেই অঙ্কগুলো আমাদের কেমন, সাধারণ সমাধান, অর্থাৎ শুধু থিটার মানটা আমরা বের করব। sin স্কয়ার 2θ - 3 cos স্কয়ার θ = 0। তাহলে এখান থেকে জানো আমরা সাধারণ যে এই বীজগণিতের সমীকরণগুলো সমাধান করতাম, সেখানে আমাদের সবসময় সাধারণত চলক একই রকম হতো, x থাকলে x, y থাকলে y। আমরা 2-4টা রেয়ার কেসে x y সম্বলিত সমীকরণ সমাধান করেছি। ঠিক এখানে আমাদের ত্রিকোণমিতিতে ওইরকম মাথা রাখতে হবে, সাধারণত আমাদের ত্রিকোণমিতিক ফাংশন থাকলে একটাতেই রূপান্তর করে আমরা সমাধানটা করব। আর দ্বিতীয়টা হলো আমরা প্রথমে দেখব ত্রিকোণমিতিক ফাংশনগুলো একই আসে কিনা, যদি না থাকে দেখবো সেখান থেকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা। তৃতীয়ত দেখবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের ত্রিকোণমিতিক ফাংশন, যে ফাংশনগুলো থাকবে সেগুলোর থিটার অর্থাৎ কোণ সমান আছে কিনা। যদি কোণ সমান না থাকে প্রথম কাজটাই করব আমরা কোণ সমান করব। কোণ সমান করার পরে বাকি আমরা চিন্তা করব একই রকম আছে কিনা অথবা কমন নিয়ে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা। তাহলে আমাদের এখানে দেখো একটা আছে 2θ আর একটা হলো থিটা। তাহলে আমরা 2θ কে প্রথমে থিটাতে রূপান্তর করব। তো আমরা sin 2θ সূত্র জানি 2 sin θ cos θ, আর উপরে হোল স্কয়ার আছে লিখে ফেললাম, -3 cos স্কয়ার θ, 4 sin স্কয়ার θ cos স্কয়ার θ -3 cos স্কয়ার θ। তাহলে এখান থেকে দেখো আমরা একই রকমের না হলে cos স্কয়ার θ কমন নিতে পারি। তাহলে cos স্কয়ার θ কমন নিলে 4 sin স্কয়ার θ -3 = 0 হয়, অথবা তাহলে যাব cos স্কয়ার θ = 0 হলে আমরা এখান থেকে বর্গমূল করে cos θ = 0। তো আমরা একটা সূত্র দেখে এসেছি, cos θ = 0 হলে θ = 2n + 1 * 5/2।
অথবা 4 sin square theta minus 3 equal to 0, 4 sin square theta equal to 3, sin square theta equal to 3/4, বর্গমূল করলে sin theta equal to root 3/2, এখানে sin theta equal to plus minus root 3/2, plus sin theta equal to sin এর ক্ষেত্রে আর tan এর ক্ষেত্রে আমরা একসাথে লিখে ফেলতে পারবো প্লাস মাইনাস এরটা, কিন্তু cos এরটা প্লাস এর জন্য আলাদা কাজ করতে হবে, মাইনাস এর জন্য আলাদা কাজ করতে হবে। কি কারণে? sin এবং tan এর sin এবং tan এর ক্ষেত্রে sin minus theta equal to minus sin theta, আবার tan minus theta equal to minus tan theta, এই কারণে sin এবং tan এর ক্ষেত্রে প্লাস মাইনাস কে একসাথে নিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু cos minus theta equal to cos theta, এই কারণে দুটাকে একসাথে কাজ করতে পারবো না, কারণ একসাথে কাজ করলে মান দুটো একই হয়ে যাবে কিন্তু মান দুটো ভিন্ন। sin আর tan এর ক্ষেত্রে আমরা সবসময় প্লাস মাইনাস একসাথে কাজ করব। তাহলে আমরা sin theta equal to কি পেয়ে গেলাম? ওই যে দেখো sin theta equal to 0 ও নেই, sin theta equal to 1 ও নেই, -1 ও নেই। তাহলে আমরা জানবো sin কত ডিগ্রির মান √3/2, sin 5/3 অর্থাৎ 60 ডিগ্রি মান √3/2, আর প্লাস মাইনাস এর ক্ষেত্রে কারণে একসাথে আমরা প্লাস মাইনাস লিখে ফেলবো। তাহলে sin theta equal to sin plus minus 5/3 হয়ে গেল sin theta equal to sin alpha, আমরা সূত্র জানি theta equal to n5 plus minus 1 এর পাওয়ার n into কত আলফা, তাহলে পুরোটা এখন আলফার কাজ। সুতরাং আমরা এখানে theta equal n5 plus minus 1 এর পাওয়ার n into কত 5/3, আমরা লিখে দিলাম নিম্ন সমাধান theta equal to এত এত, যেখানে n belongs to কত z। তাহলে আমাদের সাধারণ সমাধান বের করতে বলছে, এখানে আমাদের आंसर। আমাদের দ্বিতীয় অঙ্ক 1 plus sin square x minus 2 cos square x plus 3 cos x equal to 3 minus cos square x। তাহলে যেহেতু অনেকগুলো ফাংশন আছে এবং sin cos এ আছে, তাহলে আমরা প্রথমে চিন্তা করব সবগুলোকে একদিকে নিয়ে এসে আমরা কি উৎপাদক বিশ্লেষণ করতে পারি কিনা। তাহলে আমরা দেখব, সমাধান শুরু করব। তাহলে আমরা 1 plus sin square কে কি করলাম, যেহেতু দেখো এখানে আমাদের দেখো একটা sin স্কয়ার আছে আর বাকি সবই cos, অথবা sin স্কয়ার থেকে আমরা cos এ চলে যেতে পারবো, কিন্তু cos থেকে আমরা sin এ আসতে পারবো না। cos স্কয়ার থেকে sin স্কয়ার আসতে পারবো, এটা থেকে আসতে পারবো, কিন্তু এই cos থেকে আমরা sin এ যেতে পারবো না। মাথা থাকবে আবার স্যার রুট করে তো যেতে পারি না, আমরা রুট করে কখনো একটা থেকে আরেকটাতে রূপান্তর করব না। তাহলে আমরা দেখব যে ত্রিকোণমিতিক সমীকরণগুলো আছে, যে ফাংশনগুলো আছে, সেগুলো থেকে কোন অংশ থেকে কোনটাতে যাওয়া যায়। আমাদের যেহেতু sin এর একটা অংশ আছে sin স্কয়ার, তাহলে sin স্কয়ার থেকে আমরা 1 minus cos স্কয়ার লিখে ফেললাম, বাকি সবগুলো আমাদের cos আছে। আমরা যোগ বিয়োগ করব, -1 দা গুণ করে দেব, হয়ে গেছে কত 2 cos স্কয়ার x minus 3 cos x plus 1। এবার আমরা কি মিডল ফ্যাক্টর করতে পারবো। তাহলে আমরা লিখে ফেললাম 2 cos স্কয়ার x minus cos 2x minus x plus 1। মিডল ফ্যাক্টর তোমরা আশা করি সবাই ভালোভাবে পারো। উৎপাদক কমন নেব, কমন নেওয়ার পরে উৎপাদক চলে আসলো, আমরা হয় অথবাতে যাব, হয় cos x equal to cos x minus 1 equal to 0, অথবা 2 cos x minus 1 equal to 0। এখান থেকে আমরা cos x equal to একটা লিখতে পারবো 1 আর একটা cos x equal to half। তো আমরা cos x equal to 1 এর সরাসরি সূত্র জানি, কিন্তু cos x equal to half এর সূত্র জানি না। তাহলে আমরা বলছি ওই যে 0 1 minus 1 ছাড়া বাকি সবগুলোকে আলফাতে রূপান্তর করব। তো আমরা জানি cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, এই কারণে cos কত 5/3 লিখে ফেললাম। তাহলে এটা হলো cos θ equal to 1 এর জন্য সূত্র, আর এটা হলো cos θ equal to cos আলফা এর জন্য সূত্র। তাহলে আমরা দুটো সূত্র লিখে ফেলবো, cos θ equal to 1 হলো θ equal to 2n5, আর cos θ equal to আলফা হলো 2n5 প্লাস মাইনাস কি আলফা। যেহেতু সাধারণ সমাধান, সুতরাং নিম্ন সমাধান এটা আমাদের आंसर। এই প্রত্যেকটার ক্ষেত্রে n belongs to কি z। এখানে 3 নম্বর অঙ্ক 2 sin 2 theta plus 2 sin theta cos theta plus 1 equal to 0। তাহলে প্রথম কাজ করব, যেহেতু দেখো sin 2 theta আছে, সেখান থেকে আমরা প্রথমে থিটা সমান করে ফেলবো, থিটাতে যাব। এরপরে আমরা দেখব যে কি কমন নিয়ে, যেহেতু এখানে দেখো আসার প্রথমটা আমরা শুরু করব sin 2 theta সূত্র লিখবো, লেখার পরে দেখো এখন sin থেকে cos এ যেতে পারবো না, cos থেকে sin এ আসতে পারবো না, কারণ কোনোটাতে স্কয়ার নাই। যদি দেখে যে এরকম স্কয়ার না থাকে, তখন আমরা দেখব যে এদিক সেদিক করে কি উৎপাদক বিশ্লেষণ করতে পারে কিনা। তাহলে আমরা লিখে ফেললাম, দেখো প্রথম দুটা থেকে 2 sin theta কমন নিয়ে আসছে, হয়ে গেল আমাদের 2 cos theta plus 1।
পরের দুটাতে যখন আমরা 1 কমন নিলাম 2 cos θ প্লাস 1, তাহলে সমান হয়ে গেল। এবার 2 cos θ প্লাস 1 কমন নিলে হয়ে যাবে 2 sin θ প্লাস 1। আবার আমরা হয় অথবাতে যাব, তাহলে 2 cos θ প্লাস 1 ইকুয়াল টু 0 আর 2 sin θ প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো cos θ ইকুয়াল টু মাইনাস হাফ, sin θ ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে কোনটার সরাসরি সূত্র নাই, cos θ ইকুয়াল টু মাইনাস হাফ এর সূত্র নাই, sin θ ইকুয়াল টু মাইনাস হাফ এর সূত্র নাই। তাহলে কি করব, দুটাতে আলফাতে রূপান্তর করতে হবে। তাহলে cos কত ডিগ্রি মান মাইনাস হাফ, আমরা জানি cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ অর্থাৎ 2π/3। আবার sin -30 ও কত মাইনাস হাফ হয়, কিন্তু আমরা মাইনাস কোন রাখবো না, কোনটাকে কত, ওই যে কোন ঘুরিয়ে আমরা ধনাত্মক কোণে রূপান্তর করব। তাহলে sin 7π/6 এর মান কত, মাইনাস হাফ হয়। তাহলে আমরা এখানে 7π/6 লিখব। তাহলে এখানে আমরা এরপরে লিখে পাবো সূত্রটা। তাহলে cos θ = cos α আসলো, θ = 2nπ প্লাস মাইনাস আলফা, sin θ = sin α আসছে, θ = nπ প্লাস মাইনাস 1 এর পাওয়ার n ইনটু আলফা। আলফা বলতে এখানে 7π/6 আর এখানে 2π কত 3। সুতরাং নির্ণয়ের সমাধান আমরা লিখে ফেলবো, এত যেখানে n belongs to z। তোমরা এই কথাটা অবশ্যই লিখবা। তো আমরা ছোট অঙ্ক দেব 2 cos স্কয়ার x প্লাস cos স্কয়ার 2x = 2। তাহলে দেখো প্রথমে দেখো কোন দুই রকমের আছে, তাহলে আমাদের প্রথম কাজ হলো কোন দুটো সমান করব। তাহলে 2 cos স্কয়ার x, এখানে আমরা cos 2x এর সূত্র লিখে হোল স্কয়ার করতে পারি এক, অথবা 2 cos স্কয়ার x এর সূত্র লিখলে ওই যে 1 cos 2x হলে এখানে 2x চলে আসবে। অর্থাৎ কোন সমান করতে হবে প্রথম কাজ হলো, তাহলে হয় 2 cos স্কয়ার x এর সূত্র লিখবো অথবা দ্বিতীয় অংশ থেকে cos 2x এর সূত্র লিখব। যে কোনো একটা থেকে উপরটাতে যাইয়া কোন সমান করব। তাহলে আমরা শুরু করব। আমরা 2 cos স্কয়ার x এর সূত্র লিখলাম 1 cos 2x, 2 cos স্কয়ার 2x - 2। তাহলে দেখো আমাদের কি হয়ে গেল, কোন সমান হয়ে গেল। এখন আমরা কাজ করব 2 cos স্কয়ার 2x cos 2x - 1। তাহলে আমাদের দিকের রাশিমালা আসছে। আমরা ইচ্ছা করলে এটাকে মিডল ফ্যাক্টরে রূপ দিতে পারি, কিন্তু এখানে আমরা সরাসরি ওটাতে না যাইয়া মিডল ফ্যাক্টর করতে পারবো না। এই কারণে কি করব, ওই যে x এর সূত্রটা লিখলাম। আমরা জানি ax² + bx + c = 0 হলে আমরা জানি x = তাহলে এখানে cos 2x x এর কাজ করবে, তাহলে -b। তো আমাদের সেখানে সূত্র ছিল -b, b মানে x² এর x এর সহগ ছিল, তো এখানে cos 2x এর সহগকে -1, তাহলে -b প্লাস মাইনাস √b² - 4ac। 4a বলতে আমাদের x² এর সহগ ছিল, তো যেহেতু x² এর কাজ কে করতেছে cos 2x এর, তাহলে cos স্কয়ার 2x, তাহলে সহগ কত 1, 4ac মানে ধ্রুবক -1/2a। তাহলে আমরা এত পেলাম। তাহলে আমরা এত এখানে cos 2x এত পেয়ে গেছি। আমরা এখানে প্লাস নিয়ে কাজ করব না মাইনাস নিয়ে কাজ করব সেটা দেখব, কারণ আমরা sin cos এর রেঞ্জ জানি। sin cos এর রেঞ্জ সবসময় কত, -1 থেকে 1 এর মাঝে। তো আমরা দেখব যে যদি এখানে এই আমরা মাইনাস এটা নিয়ে যদি কাজ করি, তাহলে দেখো -1 মাইনাস কত √5/2, যেটাকে 2 দ্বারা ভাগ করলে আমাদের -1 এর বাইরে চলে যায়। এই কারণে সেটাকে আমরা বাদ দিয়ে দেব, শুধু প্লাস এটা নিয়ে কাজ করব। প্লাস এটা নিয়ে কাজ করার পরে দেখো এটা আমাদের cos এর কোনো জানা মান না। আমরা হচ্ছে cos = 0, 1, -1 ছাড়া অন্য কিছু আসলে cos আলফাতে রূপান্তর করব, কিন্তু এটা সরাসরি কোনো আমাদের জানা মান না, কিন্তু রূপান্তর করতে হবে। তাহলে এবারে এই পুরোটাকে আমাদের একসাথে cos আলফা ধরে ফেলতে হবে। তাহলে আমরা লিখলাম cos 2x = cos আলফা, যেখানে cos আলফা = আবার পুরোটা। একটা আগে দেখো আমাদের জানা মান ছিল, আমরা আলফা = একটা জানা মান কখনো 30 কখনো 60 ডিগ্রি লিখছি, যেহেতু এখানে এটার মানটা জানি না, তাহলে পুরোটাকে cos আলফা ধরে ফেলবো। তাহলে হয়ে গেল cos θ = cos আলফা। আমরা লিখে ফেললো θ = 2nπ প্লাস মাইনাস আলফা, এখান থেকে x = এত। সুতরাং নির্ণয় সমাধান x = 2nπ প্লাস মাইনাস কত α/2, যেখানে cos আলফা = পরিসূত্র দেওয়া থাকতে হবে এবং n belongs to z। আমরা ফার্স্ট নাম্বার অঙ্ক দেখব tan স্কয়ার θ - 2 tan 2√3 sec θ + 4। তাহলে এখানে একই অবস্থা দেখো, আমরা হয় tan থেকে sec এ যাব অথবা sec থেকে tan এ আসব। তো আমরা যদি tan এর উপর স্কয়ার আছে কি, তাহলে আমরা tan থেকে sec স্কয়ার -1 লিখতে পারবো। তাহলে আমরা পেয়ে গেলাম সব sec। এবারে দেখুন মিডল ফ্যাক্টর। তো মিডল ফ্যাক্টর না যায় আমরা যে sec এর যেহেতু 2ab ওই আকারটা আছে, সূত্র মিলানোর চিন্তা করছি। তাহলে sec স্কয়ার θ - 2 sec θ √3, তাহলে b এর কাজ করব, তাহলে √3, তাহলে √3 হোল স্কয়ার।
তার মানে একটা রুফটা দিলাম, কিন্তু আমাদের দেখো কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা পুরো আকারটা পেয়ে গেলাম। অর্থাৎ লিখতে পারবো sec থিটা মাইনাস রুট 3 হোল স্কয়ার ইকুয়াল টু 0, বর্গমূল করলে sec থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, শেষ পর্যন্ত sec থিটা ইকুয়াল টু কত, রুট 3। তো আমরা sec মানে জানি sec আর cos এর সম্পর্ক 1/, অর্থাৎ উল্টো। এখানে sec থিটার যা cos থিটা লিখবো, তাহলে এটা 1/√3 হয়ে যাবে। তাহলে 1/√3 আমরা কোনো জানা মান নেই, অতএব আমরা cos থিটা ইকুয়াল টু কি লিখবো, cos আলফা লিখে ফেলবো। তাহলে পুরোটাই এখন cos আলফার কাজ করতেছে। তাহলে থিটা ইকুয়াল টু 2n5 প্লাস মাইনাস আলফা, যেখানে থিটা ইকুয়াল টু এত। তাহলে দেখো এখানে আমরা ওই যে দেখো tan আর sec ছিল, tan থেকে sec চলে গেছে। তোমরা এই কাজটা করলে মাথা রাখবা, অর্থাৎ দুইটা যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে যে কোনো একটাতে রূপান্তর করবো। আর যদি তোমরা আর কিছু না পারো, একটাই মাথা রাখবা, ক্লাস 10 সবসময় সবগুলো থেকে সাইন কসে জায়গা ক্যালকুলেশন করবা, সেই ক্ষেত্রে অঙ্ক মিলবে, হয়তো ক্যালকুলেশনটা একটু ভিন্ন আকার হতে পারে। 6 নম্বর অঙ্কে আসবো। 6 নম্বর অঙ্কটা দেখো আমাদের sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 3 tan থিটা। তাহলে আমরা এখান থেকে কাজটা শুরু করব। তাহলে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 3 tan থিটা। এখান থেকে আমরা ওই যে এবারে দেখো তিনটা অংশ, এবারে tan থিটা থেকে আর কিন্তু আমরা কি sec থিটা আর আসতে পারবো না, tan স্কয়ার থেকে sec স্কয়ারে যেতে পারে। তাহলে আমরা কি করে sec থেকে tan এ চলে যাব। এখানে sec স্কয়ারের জায়গায় 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল টু 3 tan থিটা। পক্ষান্তর করব। এবার আমাদের মিডল ফ্যাক্টর হয়ে যায়, মিডল ফ্যাক্টর করে কমন নিব। তাহলে পাবো tan থিটা মাইনাস 1 ইনটু 2 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা লিখবো। তাহলে tan থিটা ইকুয়াল টু 1 আর এটা হলো tan থিটা ইকুয়াল টু হাফ। তাহলে tan থিটা ইকুয়াল টু 0 এর জন্য আমাদের শুধু সূত্র আছে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা tan আলফা তে মিলাবো। তাহলে আমরা tan থিটা ইকুয়াল টু হাফ মানে 1 আসছে, তাহলে tan কত ডিগ্রি মান 1, 5/4 এর মান। tan থিটা ইকুয়াল টু হাফ, এটা আমাদের জানা মান নাই, এটা অজানা মান। তাহলে আমরা পুরোটাকে tan আলফা ধরবো। তাহলে tan আলফা, তাহলে আমরা লিখে ফেললাম থিটা ইকুয়াল টু n5 প্লাস আলফা, বলতে এখানে 5/4 আর এখানে n5 প্লাস আলফা। তাহলে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু n5 প্লাস 5/4 n5 প্লাস আলফা, যেখানে tan আলফা ইকুয়াল টু হাফ n বিলংস টু z। অর্থাৎ টাইপ 2 বিশেষ সমাধান। অর্থাৎ বিশেষ সমাধান বলতে আর কিছু না, আমাদের সাধারণ সমাধান কমপ্লিট করার পরে নির্দিষ্ট কিছু ব্যবধানে কোনো মান বের করা। তাহলে আমরা একটু দেখব, যেমন প্রথম অঙ্ক আছে 4 sin স্কয়ার x প্লাস cos x ইকুয়াল টু 5 যখন -2π লেস দেন থিটা লেস দেন 2π, অর্থাৎ -2π থেকে 2π ব্যবধানে আমরা থিটার মান বের করব, বা সরি x এর মান বের করব, যেখানে আমাদের এই সমীকরণটা হলো 4 into sin স্কয়ার x প্লাস cos x। তাহলে আমাদের প্রথম কাজ হলো যথারীতি আমরা একটু আগে যা করেছি, অর্থাৎ সাধারণ সমাধানটা বের করা, এরপরে আমাদের এই ব্যবধানে আমরা এটা বিশেষ সমাধানটা বের করব। তাহলে আমরা শুরু করব 4 sin স্কয়ার x প্লাস cos x ইকুয়াল টু 5। এখান থেকে যেতে আমাদের দেখো সে আগের মতো cos থেকে যেতে sin এ আসা সম্ভব না, তাহলে আমরা sin থেকে cos এ চলে যাব। তাহলে sin থেকে cos 1 minus cos স্কয়ার x প্লাস cos x ইকুয়াল -5 ইকুয়াল টু 0। এবার আমরা গুণ করে সাজিয়ে ফেলবো, মাইনাস কমন নিব, কমন নেওয়ার পরে আমাদের হয়ে গেল কত 4 cos স্কয়ার x minus 4 cos x plus 1। সব মিডল ফ্যাক্টর মিলে না, কিন্তু মিডল ফ্যাক্টর না মিললে আমরা কি চিন্তা করি, সাধারণত হোল স্কয়ারের সূত্র মিলে কিনা সেটা দেখি। তাহলে আমরা দেখি লিখে ফেলতে পারলাম 2 cos x হোল স্কয়ার minus 2 into 2 cos x into plus 1 স্কয়ার। তাহলে মিলে গেল a minus b হোল স্কয়ারের সূত্রটা। আমরা উৎপাদকে বর্গমূল করলে হয়ে যাবে 2 cos x minus 1 equal to 0, that is cos x equal to half। তো আমরা জানি cos, আবার বলতেছি cos 0 cos 1 এবং -1 এর জন্য সূত্র আছে, হাফ এর জন্য সূত্র নেই, কারণ এটাকে আমরা আলফাতে রূপান্তর করব। তাহলে cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে হয়ে গেল cos x equal to cos 5/3, অর্থাৎ cos x equal to cos আলফা। তাহলে হয়ে যাবে কত x equal to 2n5 প্লাস মাইনাস কত আলফা। যদি আমাদের সাধারণ সমাধান বের করতে হবে তাহলে এটুকু আনসার দিয়ে দিলে চলবে, কিন্তু বিশেষ সমাধান বের করতে বললে তোমরা যদি একটু ক্যালকুলেশন করে রাখো তাহলে নেক্সট স্টেপে তোমাদের সহজ হবে। তাহলে আমরা লসাগু করে রাখলাম, লসাগু করে সেটা কমন নিয়ে পেলাম 6n প্লাস মাইনাস 1 ইনটু 5/3। এখন আমরা দেখা n এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা এখানে x এর মান পাবো। তাহলে আমাদের ক্যালকুলেশনটা
একটু সহজ হবে। তাহলে আমরা সুতরাং x ইকুয়াল টু কত পেলাম 6n প্লাস 1 ইনটু 5/3 আর 6n মাইনাস 1 ইনটু 5/3। এবার আমরা n এর ভিন্ন ভিন্ন মানের জন্য x এর মান পাবো। n ইকুয়াল টু 0 হলে আমরা x ইকুয়াল টু লিখে ফেলতে পারলাম, দেখো 0 বসালে 5/3 আর এখানে মাইনাস 5/3। n ইকুয়াল টু যখন 1 বসাবো তাহলে কত হয় এখানে, তাহলে 6 কে 6 তাহলে 6 প্লাস 1 তাহলে 7 আর কত আমাদের 6 n ইকুয়াল টু মাইনাস 1 বসালে তাহলে মাইনাস কত 6 প্লাস 1 তাহলে মাইনাস 5/3 মাইনাস 5/3 আর এটা হচ্ছে মাইনাস 6 মাইনাস তাহলে মাইনাস 7 5/3। n ইকুয়াল টু যখন 1 বসাবো তাহলে অনুরূপভাবে কত 6 ইনটু 1 তাহলে 6 প্লাস 1 7 5/3 আর এখানে হয়ে যাবে 6 মাইনাস 1 তাহলে 5/3। অনুরূপভাবে আমরা আরো বসাইতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলো বসালে আমাদের কি ওই যে মাইনাস 2 থেকে 2 এর বাইরে চলে যায়, এই কারণে আমরা n এর মান আর বসাবো না। যখন সমীকরণের উপর ডিপেন্ড করবে আমরা n এর মান কত পর্যন্ত বসাবো, আমাদের ব্যবধির দিকে তাকিয়ে আমরা n এর ভিন্ন ভিন্ন মান বসাবো। তাহলে আমরা বলতে পারবো প্রদত্ত ব্যবধিতে নির্ণয় সমাধান x ইকুয়াল টু কত -2/3 -5/3 5/3 আর 5/3 এই চারটা মান পেলাম। তাহলে এটা আসলে কত 2 নম্বর অঙ্ক sec স্কয়ার x/2 ইকুয়াল টু 2√2 10x/2। তাহলে এখানে একই কাজ হয়, আমরা sec থেকে 10 এ যাব অথবা 10 থেকে, তো আমরা 10 থেকে sec এ আসতে পারি না, sec স্কয়ার ইকুয়াল টু 1 কত প্লাস 10 স্কয়ার ওটা লিখতে পারি, অথবা যে আমরা বলছি কিছু যদি না বুঝে আমরা কি sin cos এ চলে যাব, যেভাবে অঙ্কগুলো করতে পারো। কিছু না বুঝলে অন্য কোনো ফাংশন আসলে আমরা সবসময় sin cos এ চলে যাব, আর না যদি ওদের নিজেদের মধ্যে রূপান্তর করে সূত্র আনতে পারে তাহলে আমরা নিয়ে আসবো। তাহলে এখানে আমরা পাবো sec স্কয়ার x/2 ইকুয়াল টু এত, এখানে আমরা কি করলাম sin cos এ চলে গেলাম, দেখো sin cos এ চলে আসলাম 1/cos x/2 ইকুয়াল টু 2√2 sin x/2। এখান থেকে আমরা আগুন করলে পাবো 2√2 sin x/2 cos x/2 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আবার সূত্র লিখে পাবো 2 sin x/2 cos x/2 ইকুয়াল টু আমরা জানি sin x। তাহলে sin x ইকুয়াল টু আমরা এবারে লিখতে পারবো কত 1/2। তাহলে sin কত ডিগ্রি 1/2 sin 45, অর্থাৎ sin হয়ে যায় একই কথা স্যার 0 1 -1 এর তিনটা সরাসরি সূত্র আছে, আর অন্য কোনো কিছু আসলে আমরা আলফাতে রূপান্তর করব। তাহলে sin x ইকুয়াল টু sin 5/4 হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম sin x ইকুয়াল টু sin আলফা। তাহলে আমরা x ইকুয়াল টু লিখতে পারবো কত n5 প্লাস মাইনাস 1 পাওয়ার n ইনটু 5/4। আবার এটা তো বলছি সাধারণ সমাধান বললে এখানে आंसर দিয়ে দিলে চলবে, যেহেতু বিশেষ সমাধান আমরা একটু লসাগু করে একটু সাজিয়ে রাখবো। তাহলে আমরা কত পেলাম শেষ পর্যন্ত, সুতরাং x ইকুয়াল টু কত 4n প্লাস মাইনাস 1 এর পাওয়ার n ইনটু কত 5/4। এবার আমরা n এর ভিন্ন ভিন্ন মান বসাই, n ইকুয়াল টু 0 হয়ে বসাইলে x ইকুয়াল টু হয়ে যাবে, দেখো 4 ইনটু 0 তাহলে 0 মাইনাস 1 এর পাওয়ার 0 কত 1, তাহলে 1 ইনটু 5/4 তার মানে 5/4। n এর মান যখন 1 বসাবো তাহলে আমাদের কত n এর মান 1 হলে আমরা পেয়ে যাব কত 1, আর মাইনাস 1 এর পাওয়ার 1 হয়ে যাবে -1, তাহলে 4 - 1 হবে 3, তাহলে 3/4। প্রদত্ত ব্যবধিতে নির্ণয় সমাধান আমরা পাবো কত 5/4 3/4। তাহলে আমরা ব্যবধি দেখে n এর ভিন্ন ভিন্ন মান বসাবো। এরপরে আসো তৃতীয় অঙ্ক, দেখো cot θ প্লাস tan θ ইকুয়াল টু 2 sec θ। তিন রকমের বের করতে -2π থেকে 2π পর্যন্ত। তাহলে আমরা এখানে একই কাজ করব, স্যার সবগুলোতে একটাতে যেতে পারবো না, কোনোটাতে যদি নিজেদের মধ্যে এদিক সেদিকে একটা ফাংশন না যেতে পারি আমরা sin cos এ চলে যাব। তাহলে cot θ আমরা sin cos এ চলে গেলাম, লসাগু করব, লবে cos স্কয়ার যোগ sin স্কয়ার 1 লিখে ফেলতে পারলাম। তাহলে আমরা দুটার হর থেকে আমরা cos θ কে বাদ দিতে পারবো। তোমরা এরকম সমাধানের ক্ষেত্রে একটু মাথায় রাখবা, লব থেকে কখনো আমরা কমন উৎপাদককে বাদ দেব না, সমান চিহ্নের হর থেকে বাদ দিতে পারবো। লবের যদি কমন দেখি যে দুই পাশে আছে তাহলে আমরা পক্ষান্তর করে কমন নিব, আর হরে যদি থাকে সেই ক্ষেত্রে হরটাকে তোমরা বাদ দিয়ে দিতে পারো। তাহলে আমরা পেলাম 1/sin θ = 2, অর্থাৎ sin θ = হাফ, sin কত ডিগ্রির মান হাফ, sin 60 ডিগ্রির মান হাফ। তাহলে sin θ = sin আলফা, θ = n5
প্লাস মাইনাস 1 এর পাওয়ার n ইনটু আলফা, আলফা মানে এখানে 5/6, তাহলে এখানে লসাগু করে রাখলাম। এখান থেকে আমরা যদি 5 টা কমন নিই তাহলে 6n প্লাস মাইনাস 1 এর পাওয়ার n ইনটু 5/6, তাহলে পুরোর মতো এখানে আমরা n এর ভিন্ন ভিন্ন মান বসাবো। n ইকুয়াল টু 0 হলে আসে একটা, n ইকুয়াল টু মাইনাস 1 হলে 5 যাব, তাহলে মাইনাস 6 মাইনাস 1 এর পাওয়ার মাইনাস 1, তো সেটা কত মাইনাস 1, তাহলে মাইনাস 7 5/6। যেহেতু দেখো আবার ব্যবধান মাইনাস 2 5 থেকে 5, যদি ব্যবধান 0 থেকে 5 2 5 এরকম থাকে অর্থাৎ 0 থেকে ধনাত্মক, তাহলে আমরা n এর সবসময় শুধু ধনাত্মক মান বসাবো 0 1 2 3 এরকম। আর যদি দেখতে ঋণাত্মক ধনাত্মক দুটোই আসে তখন আমরা 0 এর পরে 1 -1 2 -2 এভাবে যতক্ষণ প্রয়োজন হয় ততক্ষণ বসাতে পারবো। তো যেহেতু আমাদের এখানে কি আছে -2 5 থেকে 5, তো এই কারণে আমরা n এর মান এখন 0 এর পরে -1 1 2 -2 যতক্ষণ প্রয়োজন হয় ততক্ষণ বসাতে পারবো। এরপর আমরা n ইকুয়াল টু কত বসাবো 1 বসাবো। n ইকুয়াল টু 1 বসালে কত 6 কে 6, আর -1 এর পাওয়ার 1 মানে কত -1, তাহলে 6 -1 তাহলে 5 5 5/6। আরো বসাবো -2 বসালে থিটা ইকুয়াল টু অনুরূপভাবে আমরা পেয়ে যাব -11 5/6, 2 বসালে থিটা ইকুয়াল টু 13 5/6। অতএব আমরা প্রদত্ত ব্যবধিতে নির্ণয় সমাধান পেয়ে যাব এই 4টি মান।